এবং তখন পুরো বিশ্বে চলছিল পুরুষতান্ত্রিক সমাজ। মহিলারা স্বাধীন হলো তো এই কয়েকদিন আগে। এখনো কত জায়গায় গেলে দেখবে যে বাড়ির বউরা বাইরে চাকরি করতে পারবে না। এমন জায়গা এখনো আছে যে ঘরের তুমি কাজ করো, তুমি মেয়ে, আমরা পুরুষ আমরা বাইরে গিয়ে কাজ করবো। নো, ভেরি রং থিং। কে বলুন? তাহলে ওই ম্যাডাম কিউরি তখন নোবেল তাকে দিয়েছিল, কিন্তু তার সঙ্গে একটা চিঠিও দিয়েছিলেন। চিঠিতে লিখেছিলেন, আমরা খুব গর্বিত যে আপনি নোবেল পাচ্ছেন, কিন্তু প্লিজ আপনি স্টেজে আসবেন না নোবেল প্রাইজ নিতে, আমরা বাড়িতে পাঠিয়ে দেব। কারণ সেই সময়ের লজ্জা যে একজন মহিলা বিজ্ঞানী নোবেল নেবে এতগুলো পুরুষের সামনে। জাস্ট ইমাজিন কর। সেই জায়গায় ম্যাডাম কিউরি সেই নোবেল প্রাইজের স্টেজে গেলেন এবং চিঠিটা সবার সামনে পড়ে শোনালেন। এবং তার সাহসিকতাকে দেখে কত মহিলা তখন সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। ওয়ান রিভলিউশনারি ম্যান, ওয়ান রিভলিউশনারি ওম্যান, একজন, শুধু একজন দরকার যে সেই সমাজকে চেঞ্জ করতে পারবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ ওয়ান অফ দেম, রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দেম। এরকম লোক আছে, এরকম তুমিও একজন হতে পারো। শুধু সেই চিন্তা ভাবনা মাথায় থাকতে হবে।